বলে খাবো কি, আমি তো না খেয়ে খেয়ে একদম জীবন যায় যায়। তখন ট্রেন দিয়ে কিছু ফেনা যাচ্ছিল, ওইটাই একটু তুলে বলে একটু আমরা খেয়ে, ভাতের ফ্যান যাচ্ছে ওইটাই একটু আজকে খেয়ে আজকে। বলছে না তো ঘুম আসছে না। অনেক বাচ্চারা বলছে কই তোমার বন্ধুর, বললে যে তোমার বন্ধুর বাড়ি। বলছে না না না, কালকে সকালে বন্ধুর সঙ্গে দেখা। এই বলে বন্ধু মহান্তি তার স্ত্রীকে নিয়ে, দুই বাচ্চাকে নিয়ে ওই সিংহদ্বারের সামনে গেটে শুয়ে আছে। ভাবছে সকাল হলে বন্ধুর সঙ্গে দেখা করব। যখন শুয়ে আছে, গভীর রাত্রে জগন্নাথ তার যে সোনার থালাতে ভোগ দেয়, সেই থালা জগন্নাথ মন্দির থেকে বের হয়েছে, যেখানে ভোগের ঘর আছে সেখানে গিয়েছে, সোনার থালা নিয়েছে, যে থালায় জগন্নাথকে ভোগ দেয়া হয় সেই থালাতে সুন্দর খাবার দাবার যা ভোগ ভান্ডারে ছিল সব নিয়েছে। নিয়ে সে গভীর রাত্রে ডাকছে বন্ধু মহান্তি, বন্ধু মহান্তি কে? তখন বলছে আমাকে তো কেউ চেনে না, কি আমাকে ডাকে? আবার ঘুরে যাচ্ছে। বলছে যাজপুরের বন্ধু মহান্তি, কেউ অছন্তি? যাজপুরের বন্ধু মহান্তি আসো। তখন ভাবছে যে আমাকে ডাকছে। তখন কাছে গিয়েছে, দিয়েছে, খুব মেরেছে। সোনার থালা এই চুরি করেছে, কোথাকার চোর, এখানে চুরি করে এখানে রেখেছে। তখন যে মেন পান্ডা না রাজাকে জগন্নাথ স্বপ্ন দিচ্ছে, রাজা তোমার এত ক্ষমতা, তোমার বাড়িতে যদি কিছু কেউ কোনো তোমার বন্ধু আসে, তুমি কি তাকে খেতে দেবে না? তাড়াতাড়ি গিয়ে বন্ধু মহান্তিকে করে দিলেন, ক্ষমা চাইলেন, আমার ভুল হয়ে গেছে, ভুল হয়েছে, আমার লোকেরা তোমাকে মেরেছে, তার জন্য সমস্ত ব্যবস্থা করলেন। কি হয়, ভগবানের সঙ্গে ভক্তের একটা আদান প্রদান। এই ভগবানের প্রতি যাদের ভক্তি দৃঢ় হয় তখন এই আদান প্রদানটা হয়। ভগবান নিজেই বলেছেন অনন্য চিন্তয়ন্ত যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহাম্য। অনন্য চিন্তে কেউ যদি আমার চরণে শরণাগত হয়, আমার সেবা করে, তার যা আছে